জীবনে বেঁচে থাকতে গেলে সুখের সাথে সাথে টাকাটাও খুবই জরুরি। আপনার টাকা আছে, আপনি সুখী। কথাটা তিতা হলেও বাস্তব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সবার প্রিয় রাবেয়া ভাবি। আমি চলে আসলাম আমার সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আজকে সকালটা শুরু করেছি আমি ঠিক 7টা থেকে। আর 7টা থেকে কাজ করলে হয় কি, আমার কাজগুলোও জলদি হয়ে যায়। আমার হাজবেন্ড খেয়ে টিফিন নিয়েও জবে যেতে পারে। তা আমার মতো কে কে সকালে ওঠেন আর সকালে ভালোবেসে হাজবেন্ডের জন্য রান্না করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ ভাজাটা অনেক সময় লাগে, তার জন্য আমি সবার আগে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু চাপলা মাছ ভেজে নিয়েছি। তারপর যে আমার হাজবেন্ডের টিফিনের জন্য তরকারিটা রান্না করব। এখন আমি রান্না করব কলা দিয়ে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি নর্মালি সবসময় ভেজেই রান্না করি, কারণ ভেজে রান্না করলে বেশি খেতে মজা লাগে। কিন্তু সময়ের অভাবে আমি যেটা কষিয়ে রান্না করছি। আমার হাজবেন্ড দুইভাবে খায়, তার কোনো সমস্যা নেই। কথা আমার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই পছন্দ করে খেতে। যে তোমার যেটা ভালো লাগে তুমি তখন সেটাই করবা, আর যেটা সুবিধা হবে সেটাই করো, আমার কোনো কমপ্লেন নেই। এরকম কার কার সাপোর্টিভ হাজবেন্ড আছে অবশ্যই বলবেন। আর এই যে দেখেন, আমি সুন্দর করে পাঙ্গাস মাছটা কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা কলা। আর কলাটা সিদ্ধ করেছি, যেটা আমার ক্লিপ নিতে মনে নেই। নতুন নতুন ভিডিও করছি ভাই, অনেক কিছু মনে থাকে না। আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন কি সুন্দর করে আমি কলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোল। আর আমার হাজব্যান্ড একটু ঝোলের তরকারি পছন্দ করে। মাঝে মধ্যে বলে যে একটু কষিয়ে রান্না করো, আর মাঝে মধ্যে বলে একটু ভুনা করো, আর মাঝে মধ্যে বলে যে একটু ঝোল দিও। সে যেভাবেই দিবেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। এখানে অজিয়া ঘুমাচ্ছে, অজিয়ার আব্বুও ঘুমাচ্ছে। আর আমার এইদিকে দেখেন তরকারিটা প্রায় বলক চলে আসছে। আর সকালবেলা কাজ করলে হয় কি, মনটাও ফ্রেশ থাকে আর কাজগুলো খুব জলদি জলদি হয়ে যায়। নামাজের সময়টাও বের হয়ে যায়। কে কে আমার মতো সকালে কাজ করতে পছন্দ করেন? আর যদিও ঘুমের একটু ব্যাঘাত ঘটে, বাট আমি মনে করি যে সকালবেলা উঠলে স্বাস্থ্যের জন্যও ভালো। আর কে কে কলা তরকারি পছন্দ করেন? কলাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। তারপর যে আমি ঘরের জন্য রান্না করে নিয়েছি। আজকে আমার দুপুরে একটু কাপড় চোপড় ধোয়ার আছে, যেগুলো ধুতে যে আমার সময় লাগবে, তাই চিন্তা করলাম যে আগে আমি দুপুরে রান্নাটাও একসাথে কমপ্লিট করে রাখি, তাহলে আর আমার সমস্যা হবে না। আর এই যে দেখেন কি সুন্দর করে আমি যে আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের একটা তরকারি রান্না করব। বিশ্বাস করেন, এই তরকারিটা খেতে এত পরিমাণ মজা হয়েছে, বয়স ওভার দেওয়ার সময় আমার আবার লোভ লাগছে। আমি আবার পটল এনে আবার যে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করে রান্না করব। আমার হাজব্যান্ড যেহেতু পটল পছন্দ করে না, তার নাকি পটলের দানাগুলো পছন্দ হয় না, তার জন্য আমি দানাগুলো ফালিয়ে তারপর যে আমি পটলটা রান্না করছি। আচ্ছা, আপনাদের বাসায় কি পটল অনেকে পছন্দ করেন? আমার তো সবভাবেই পটল ভালো লাগে। পটল সিদ্ধ করে বেটে ভুনা করলে যেমন মজা লাগে, তেমন তরকারিতে মজা লাগে। তেমনি আবার যদি আপনি পটল খোসা সহ যদি ভাজি করেন, মানে যে ভেজে খান তেল দিয়ে, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আমার পটল যে কোনোভাবে দিবেন আমি সেভাবেই খেতে পারি। আমি প্রচুর পরিমাণে সবজি লাভার। আমার মতো কে কে সবজি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন, আমি এই মাছগুলো অবশ্যই ভেজে দিয়েছি, কারণ আমার হাজবেন্ড যেভাবে সেভাবে খেতে পারে, কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যরা তারা আবার ভাজা ছাড়া মাছ খেতে পারে না। তার জন্য আমি তাদের জন্য ভাজা দিয়ে তারপর মাছটা রান্না করছি। আর এই তরকারিটার লুকটা দেখছেন, অস্থির। আচ্ছা, এর ভিতরে আমার মেয়ে উঠে গেছে। এই যে ক্যামেরা কেঁপে উঠলো না, ওকে আমি কোলে নিচে কান্নাকাটি করতেছে কোলে ওঠার জন্য। কার কার ছোট বাচ্চা এরকম বিরক্ত করে অবশ্যই জানাবেন।